আজকে দুপুরে প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে টাকি মাছের ভর্তা। এই টাকি মাছের ভর্তাটা কিন্তু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে করা হয়েছিল। এটা খেতে বেশ মজা হয়েছিল। সঙ্গে আমি কিছুটা লেবু চিপে নিয়েছি। এটা দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে পালং শাক। পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল। তো এখন যেহেতু পালং শাকের সিজন না, এরপরও অনেকদিন পর পালং শাক দেখে আমাদের খেতে ইচ্ছা করছিল। তো এর জন্যই নিয়ে আসা, এবং পালং শাকটা সবসময় আমরা চিংড়ি মাছের সাথেই খাই। তো পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও বেশ মজা হয়েছিল। এটা দিয়েও খেয়ে নিলাম। সঙ্গে একটা কাঁচামরিচও আমি নিয়ে নিয়েছি। এরপরে এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। তো এটা একটু ঝোল করে রান্না করা হয়েছিল। তো আমি কিছুটা মাথা দিয়ে খেয়েছি, এবং মাথাটা আমি সাইড করে রেখে দিয়েছি। মাথাটা পরে যাতে আমি খাওয়া শেষে আস্তে ধীরে খেতে পারি। তারপরে নিয়ে নিয়েছি এখানে লাউ চিংড়ির তরকারি। তো লাউ চিংড়ির তরকারিটা বেশ অনেকটা নিয়ে নিয়েছিলাম। লাউটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। নরমালি আমার লাউয়ের তরকারি এত একটা পছন্দ না, বাট আজকে অনেকটুকু খেয়েছি। তো লাউ চিংড়িটা খাওয়ার পরে আবার আমি কিছুটা এখানে ভর্তা নিয়ে নিয়েছি। ভর্তাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো এখানে কিছুটা ভর্তা নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিলাম পালং শাক। এগুলো দিয়ে খাওয়ার পরে আমি এখন এখানে ২ পিস শসা নিয়েছিলাম। এটা আর ভাতের সাথে খাইনি। এখন এটা খেয়ে নিলাম। আর এরপরে আমি রিল্যাক্সে মাছের মাথাটাও খেয়ে নিয়েছি। আর সবকিছু খাওয়ার পরে কিন্তু এখানে একটা সন্দেশও খেয়ে নিয়েছি।